নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গণেশ গীতিকা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। এই যে আমরা এখন রাত্রিবেলা বেরিয়ে পড়েছি। রাত্রি বলতে প্রায় অর্ধেক রাত, জানেন। এখন বাজে হচ্ছে 3টে সাড়ে 3টে মতো রাতি, তো 3টেই প্রায়। তো ঘড়িটা দেখা হলো না বেরোবার সময়, কারণ এত তাড়াতাড়িতে বাচ্চাদেরকে ঘুম থেকে তুলে রেডি করা, ফের নিজেরা রেডি হওয়া, আর এত অর্ধেক রাত্রে তো বাচ্চারা ঘুম থেকে উঠতেও তো চায় না, তো সেই জন্য আর একটু দেরি হয়ে গেল। তো যেটা আমাদের গাড়ির ড্রাইভারটা এসেছে, যে গাড়ি নিয়ে এসেছে আর কি, দাদাটা, সে 2-3বার ওর বাবার ফোনেও ফোন করেছিল, কিন্তু আমরা শুনতেই পাইনি। তো যেগুলো গোছানো বাকি ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম মা আর আমি। ঘুমোবার মধ্যে বাচ্চারা ঘুমিয়েছে আর বাপি ঘুমিয়েছে, আর ওর বাবা একটুখানি শুয়েছিল আধ ঘন্টা মতো প্রায়। তো সেখানে এই যে আমরা গাড়িতে বসে পড়েছি, মা আর আমি দুজনে হাসাহাসি করছিলাম একটা কথাতে। তো কথাটা হলো যে মা আর আমি একদম পিছনের সিটে বসেছি, যতক্ষণ না সামনের জন বেরোচ্ছে ততক্ষণ আমরা বেরোতে পারবো না, এক ধরনের বলতে পারেন খাঁচায় বন্দি এরকম টাইপ। তো জানলার যে কাঁচগুলো সেগুলোও নামাতে পারবো না, ডিক্কির মধ্যে যে সিটটা হয় সেই সিটটা আর কি আমরা দুজনে মায়েতে আর আমাতে বসেছিলাম। তো যাই হোক, গাড়ি ছেড়ে দিয়ে এই যে হাইওয়ের ওপরে চলে এসেছে। তো যাবার ইচ্ছা পিছনের বছরই ছিল, তো আমরা গেছিলাম, কিন্তু মায়েরা যখন এসেছিল পিছনের বছরে তখন কিন্তু মায়েরা যেতে পারেনি, কারণ বাপির ওখানে দোকানে কাজ ছিল আর আমার ভগ্নিপতিরও দোকানে কাজ ছিল, তো সেজন্য যেতে পারেনি। তো এবছরে ভাবলাম যেহেতু মা আর বাপির সঙ্গে এসেছে, তো মা আর বাপিকেই ঘুরিয়ে নিয়ে আসি। এই যে দেখুন, অর্ধেক রাত্রে বেরিয়েছিলাম, আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে। তো এই যে এখন পুরো সকাল হয়ে গেছে। তো বাচ্চারা তো অল্প একটু ঘুমিয়ে নিয়েছিল, তো ওদেরকে আর এখন ঘুম পাইনি। এই যে আস্তে আস্তে সকাল হয়ে গেল, সেই রাত্রিবেলা বেরিয়েছিলাম আর এখন দেখুন ভোর হয়ে গেছে। তো এই যে এখন বাজে 5টা মতো। তো আমরা একটা এখানে চায়ের দোকানে এসে দাঁড়ালাম, যাতে সবাই একটু ফ্রেশ হয়ে যায়। তো চা কফি যে যেরকম খাবে, এই যে বাবা বলতে গেল, তো যে যেরকম খাবে সেরকম মতন নেবে। এই যে 5:30টা বেজে গেছে গাড়ি থেকে বেরিয়ে এদিক ওদিক করে আসতে। তো আমার বাপি, মা আর আমার সোনুর বাবা, তো 3জনে মিলে চা নিয়েছে। যেহেতু রাত্রিবেলা শুইনি, তো আমার ঘুম হয়নি, তো আমাকে অ্যাসিডিটির প্রবলেম হয়, তো সেজন্য আমি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। তো ওটাই আমি এখন খেয়ে, দুজনে মিলে নজর গেছে এখন ওই সামনে দুটো বাচ্চা দোলনায় চড়ছিল, তো ওই দিকেই ওদের নজরটা গেছে। আর কত সুন্দর সাজিয়ে রেখেছে জায়গাটা, ওই যে ওখানেতে বাচ্চারা দোলনা চড়ছিল, তো ওখানেই চাপে। তো যাই হোক, চড়া হলো না। তো এখন ফের আমরা গাড়িতে বসে ফের রওনা দিলাম। তো এই যে আমরা যাচ্ছি এখন। তো মায়ের এটা ফার্স্ট টাইম, বাপি তো অনেক জায়গায় গেছে কাজের সূত্রে, কিন্তু মা সেরকমভাবে কোথাও যেতে পারেনি। তো মায়ের এটা পাহাড়ে যাওয়া ফার্স্ট টাইম। তো মা খুবই ভয় পাচ্ছিল যে কীরকমভাবে গাড়ি উঠবে। তো আগের বারে আমরা তো গিয়েছিলাম গত বছরে, তো তখন আমরা সমস্ত কিছুটা দেখে এসেছিলাম। তো দিদাতে নাতনিতে সমস্ত কিছু গল্প করছিল, যেরকম আছে এরকম আছে। তো যাই হোক, এই যে এখন আমরা চলে এসেছি। তো এটা হচ্ছে হিমাচল প্রদেশের প্রথমটা, শুরু। তো ওই যে দূরে পাহাড়গুলো কত সুন্দর দেখা যাচ্ছে, দেখুন, বেশ ভালো লাগে। তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পাহাড় ভালো না সমুদ্র, তো আমি তো বলবো পাহাড় সমুদ্র দুটোই আমাকে বেশ ভালোই লাগে। তো এই যে পাহাড় শুরু হয়ে গেছে। তো মাকে ভয় লাগছিল যে গাড়ি এরকম এঁকে মেঁকে উঠছে। তো মানুষকে যাদের শরীরে প্রবলেম হয় তাদের মনে হয় বমি, মাথা ঘোরা এগুলো তো হতেই থাকে। তো আমরা সমস্ত কিছু মেডিসিন আর জল নিয়েই উঠেছিলাম, যেহেতু সঙ্গে বাচ্চা রয়েছে। আর বাচ্চাদের থেকে আমার বাপি হচ্ছে সবথেকে বড় বাচ্চা, যার সমস্ত কিছুটাই ভালোভাবে মেনটেন করে চলতে হয়, কারণ আমার বাপির সুগারের মানুষ, তো সেজন্য আরও। তো এই যে রাত্রে যেহেতু ঘুম হয়নি, গাড়ি দাঁড় করিয়ে বমি করছিল এরা,
তো আমার বাপি আর আমার দুই মেয়ে দুজনে মিলে খুবই পরিমাণে বমি করতে করতে গিয়েছে গোটা রাস্তা। তো যাই হোক, শরীর অসুস্থতার মধ্যে দিয়ে মাতা রানীর দর্শন করতে যাচ্ছি। আর মাতা রানী যাতে সকলকে ভালো রাখে, সুস্থ রাখে, সেই কামনাই করি। তো অর্ধেকটা মতো এসে গেছি, এখনও অর্ধেকটা মতো রাস্তা বাকি আছে। এটা হলো আপনার হিমাচল প্রদেশের বিলাসপুর জেলায় অবস্থিত। তো এখানের পরিবেশটা খুব সুন্দর, সেরকম এখানকার মানুষজনদেরও খুবই কষ্টকর জীবন, কারণ আমরা হাতের কাছে সমস্তটাই পেয়ে যাই, তাই না বলুন? আর এখানকার মানুষদেরকে সেই নিচু থেকে সব কিছু কষ্ট করে নিয়ে এসে এখানে জীবিকা করতে হয়। তো এই যে দেখুন নিচর যে গ্রামটা রয়েছে ওটা তো দেখতেই পাওয়া যাচ্ছে না ভালোভাবে, কারণ মেঘেতে তো পুরো ঢাকা রয়েছে। আর এখন আমরা এসেছিলাম ঠিক জল হচ্ছিল, তখন বৃষ্টি হচ্ছিল খুবই। তো এই যে রাস্তায় পুরো ভরে রয়েছে মেঘে। তো আমার মা দেখে খুবই ভয় পাচ্ছিল যে গাড়ি এরকম বেঁকে বেঁকে যে উঠছে আর রাস্তার মধ্যে মেঘ রয়েছে। দেখতে আমাদেরকে দারুণ লাগলেও কিন্তু আমার মা ভয় পাচ্ছিল, কারণ আমার মায়ের এটা প্রথমবার। তো আমার মা যেহেতু কোনো দিন আসেনি, আর আমার মা একটু ভয়ও পায়। তো যাই হোক, এই যে এখন আমরা শেষমেশ এসে গেছি। তো এখানে গাড়িতে জ্যাম লেগেছিল সামনেতে খুবই, তো ওই জন্য গাড়িটা দাঁড়িয়েছিল। ওই যে এক এক করে সমস্ত গাড়ি পার্কিংয়ের জায়গার দিকে যাচ্ছে। তো আমরা ভালোভাবেই পৌঁছে গেছি, কিন্তু অসুবিধা হয়েছে আমার বাপির আর আমার দুই মেয়ের, কারণ গোটা রাস্তাটাই ওনারা সবাই বমি করতে করতে এসেছে তিনজনে মিলে। তো শরীর অসুস্থ। তো আপনারা যারা আগামী দিনে নয়না দেবী ঘুরতে আসবেন, তো আপনারা সাথে যদি বাচ্চা থাকে অবশ্যই মেডিসিন নিয়ে আসবেন, যেমন বমির ওষুধ, মাথা যন্ত্রণা, তো এই সমস্ত ওষুধ নিয়ে আসবেন। আর অবশ্যই জলের বোতল যেন থাকে, আর তার সাথে অল্প কিছু খাবার দাবারের জিনিস নিয়ে আসবেন সাথে করে, কারণ বাচ্চা সাথে থাকলে তো খুবই অসুবিধায় পড়তে হয়। আর যেহেতু আমার মেয়ের বমি হয়, তো সেজন্য আরোই আমাকে সব কিছু ক্যারি করতে হয়। তো এই যে এখন আমরা নেমে পড়েছি। তো এই যে বমি করে করে এতই বেহাল হয়ে গেছে যে ওর বাবা ওকে কোলে নিয়ে তারা যাচ্ছে। এই যে আমরা চলে এসেছি এখন, এখানটা পুরো এরই জায়গাটা গাড়ি পার্কিংয়েরই। আর দেখুন আকাশটা কত সুন্দর লাগছে, কিন্তু দেখা যাচ্ছে না কিছুই, পুরো মেঘে ঢাকা। আর এই যে আমরা এই হোটেলটার মধ্যে ছিলাম। তো এখানে খাবার দাবারও সমস্ত কিছু পাওয়া যায়, চা থেকে রাত্রিরে রুটি পর্যন্ত, রুটি ভাত আপনি সমস্ত কিছুই নিতে পারেন। তো চলুন উপরে গিয়ে বাচ্চাদেরকে ফ্রেশ ট্রেশ করি। তো বাচ্চাদেরকে এই যে এখন রুমে এসে বাচ্চাদেরকে স্নান টান করিয়ে ফ্রেশ করিয়ে দিচ্ছি, একটু আরাম করে নেবে, শরীরটা যাতে রেস্ট হয়, তারপরে যাব মন্দিরে। তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।